আজ হলো রবিবার, কিন্তু আজকে বেশ সকালবেলা উঠে গিয়েছি। আজকে একটু ব্যস্ততা আছে, আর তার মধ্যে সময়ের মধ্যে কাজগুলো আমার করতে হবে। বাবু বেরিয়ে যাবে, তার জন্য। আর রবিবার মানে সারা সপ্তাহ বাজার এগুলো তো আছেই, ওই জন্য একটু সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মগুলো করে নেওয়া। আর এখন দেখে কি মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে না? না গো, এখন ওই 7:30 মতন বাজে। কিন্তু দেখো আমার পিছন দিকে না এখন বেশ ভালো রোদ্দুর আসে। আর কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেইগুলো হাফ ভিজে আছে, তার জন্য এই যে এখন একটু মেলে দিচ্ছি। একটু পরেই এগুলো শুকিয়ে যাবে, আর এগুলো পরে তুলে নেব। চলো এগুলো মেলে দিই। আর তারপরে এখনও না চাগুলো খাওয়া হয়নি, খাবো, নিজে ফ্রেশ হব। তারপরে বাবু বাজারে যাবে, কি কি আনতে হবে সেগুলো বলবো। চলো, আর তারপরে দেখি আর আজকে রান্নাবান্না কি করি। চলো এইগুলো মেলে দিই, পরে আবার আসছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো রবিবার, আর আজকে বাজার ঘাট সব করা হয়ে গেছে, সকাল সকাল হয়ে গেছে। কেন বলো তো? বাবুর আজকে পিকনিক আছে, মানে স্কুল লাইফের ওর যে বন্ধুগুলো ছিল সেই নিয়েই ওদের মানে পিকনিক হয় প্রত্যেক বছর। ও যাবে, ওই জন্য সকাল সকাল বাজার ঘাট করা হয়ে গেছে। আর ও রেডি হোক, তারপর ওকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো। আর আজকে দুপুরে ও থাকছে না, আমি আর শুনি। চলো, আর কি কি বাজার করেছে সেগুলো পরে দেখাচ্ছি। হ্যাঁ, একটু খাওয়া দাওয়া করে নিই, চলো। এই যে দেখো সকালের খাবার, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর ওর মধ্যে একটু লবণ নিয়ে নিয়েছি, সর্ষের তেলও নিয়ে নিয়েছি, আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই যে গরম ভাত। চলো খাওয়া দাওয়া করি। শুনু আর বাবুর আগে খাওয়া দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। চলো। এই যে দেখো বন্ধুরা, ও রেডি হয়ে গেছে, আর একটু ক্যামেরা বন্দি করলাম। চলো, এবার দেখো বাজার। এখানে পেঁয়াজ কলি এনেছে, আর এখানে সজনে ডাঁটা, আর এখানে এনেছে দেখো শসা, আর এর মধ্যে কাঁচা টমেটো আর পাকা টমেটো, আর এই যে উচ্ছে এনেছে। এই যে উচ্ছে আর খুললাম না, তোমাদের এইভাবে দেখালাম। আর ফুলকপি, বাঁধাকপি, একটা লাউ এনেছে কচি বেশ, আর বেগুন, আর এই হলো ধনেপাতা আর শিম। এই যে বাজার। আর ওদিকে তো আলু পেঁয়াজ সব আছে। আর আগের দিন শুক্তো খুব ভালো লেগেছিল সবার, ওই জন্য আজকে অল্প অল্প করে আনতে বলেছিলাম, সেটাই এনেছে। আর অল্প অল্প আছে, রাঙা আলু আলু সব আছে। আর এই বাজার। আর চলো মাছ বাজারগুলো দেখায়। এই দেখো, এখানে চিংড়ি মাছ, আমাদি মাছ, পোনা মাছ, আর এখানে হলো পার্শে মাছ, এটা কাটতে হবে, আর ট্যাংরা মাছ। এই যে এই হলো মাছ বাজার। আর আজকে যেহেতু রবিবার, এই যে মাংস আনা হয়েছে। চলো এগুলো সব গুছিয়ে নিই, পরে আবার আসছি। অত বাজার, মাছ, শাক সবজি একা হাতে সমস্ত সব কিছু গুছিয়ে, তারপরে বাসন টাসনগুলো যা ছিল সেইগুলো সব মেজে ঘষে গুছিয়ে নিয়ে এই রান্নার দিকে চলে এলাম। ওই দেখো ওইদিকে পালং শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা করব, আর এদিকে মাংস করব। চলো, এদিকে শাকটা বসিয়ে দিলাম, তেলে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে এই যে দেখো পালং শাকটা দিয়ে দিলাম, আর লবণ হলুদ আগেই দিয়ে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দিয়েছিলাম ওই জন্য তার আগেই না দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এবার শাকটা দিলাম, আর কিছু দেবো না। এবার এইটাকে ঢেকে ঢেকে ভাজা করলে হয়ে যাবে। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ঢেকে দিলাম, এটা হতে থাক। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আর বাবু বাড়ি নেই, ও থাকলে তো অনেক কাজই আমাকে
সাহায্য করে, বিশেষ করে রবিবারে। কিন্তু ওই জন্য ভাতটা ফুটে গেছে বলে অফ করে নামিয়ে রেখে দিলাম। আর এদিকে শাক দিয়ে এত জল বেরিয়েছে, সেই জল শুকাতে শুকাতেই মানে এদিকে আমার মাংস হাফ কষানো হয়ে গেল। আর এবার শাকটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর এদিকে আমি আস্তে আস্তে মাংসটা কষানো শুরু করেছি, মানে হাফ হয়েই গেছে। রেগুলার যে মশলা আদা রসুন পেঁয়াজ সবই। আর একটু এখন ক্যাপসিকাম দিলাম। হাফ মাংস কষিয়ে যদি ক্যাপসিকাম দিয়ে মাংস করা হয়, বিশ্বাস করো বন্ধুরা, কি যে ভালো লাগে খেতে, কি বলবো। এর যে ক্যাপসিকামের যে একটা সেন্ট আসে, খুব সুন্দর, খুব ভালো লাগে। এটা আস্তে আস্তে হতে থাক মাংসটা। আর ওদিকে আমার শাকটা হয়ে গেছে, নাবিয়েও নিয়েছি। তার মধ্যে ওই যে সকালবেলা জামা কাপড়গুলো মেলেছিলাম না, সেইগুলো তুলে নিয়ে এলাম। মানে এতটাই রোদ্দুর যে জামা কাপড়গুলো হয়তো এবার পুড়েই যাবে, টাইম পাচ্ছিলাম না। আর তাড়াতাড়ি করে গিয়ে তুলে নিয়ে এলাম। এনে এবার পাটে পাটে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। সুনুর জামা কাপড় আলাদা থাকে, বাবুর জামা কাপড় আলাদা থাকে, আমার জামা কাপড় আলাদা থাকে, সব আলাদা আলাদাভাবে রেখে দেবো। চলো এবার ওগুলো গুছিয়ে নিই। যে দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাংস, আর এখানে পালং শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা। চলো, এখন বিকাল ওই 6টা মতন বাজতে যায়। দুপুরবেলায় এই পার্সেলটা এসেছিলো, কিন্তু যেহেতু আমি এতটাই ব্যস্ত ছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। ভাবলাম যে সমস্ত কাজকর্ম করে ধীরে সুস্থে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন খুলছি দেখো। আর একটা ওই যে র্যাক, আগের বারে যে র্যাক অর্ডার করেছিলাম সেটাই আবার করেছি, মানে সেরকম না, অন্য ধরনের র্যাক অর্ডার করেছি, সেটাই এখন বার করছি। আর এতটা টাইট যে বের করতে একটু অসুবিধা হচ্ছে। চলো এটা বের করে তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছি। আর এখানে আমি বাবুকে দেখাচ্ছিলাম যে একটু ফাটা মতন আছে। আমি অনলাইনে জিনিস অর্ডার করে দেখেছি বন্ধুরা, নিখুঁত কোনো জিনিসপত্র আসে না। আর এটাকে যদি আমি আবার ব্যাক করি তাহলে হয়তো কবে এই জিনিসটা আমি পাবো জানি না। ওই জন্য বাবু বলল দরকার নেই, এটাকে আর ব্যাক করতে হবে না, মানে যা আছে এটাই আমরা ব্যবহার করি, কিন্তু একটু ফেভিকুইক দিয়ে ব্যবহার করি। তাই জন্য আমি আর মানে রিটার্ন করলাম না, যেটাকে বলে। আর এই যে দেখো, আগের বারে তো আমি একাই সেট করেছিলাম, কেননা সুনু বাড়ি ছিল না আর বাবু তো অফিসে ছিল। আর যেহেতু আজকে বাবু বাড়ি আছে, রবিবার, ও আমাকে সাহায্য করলো। এই দেখো কালারটা কেমন হয়েছে গো, ভালো লাগছে না? চলো। আর এত টাইট জিনিসগুলো যে খুলতে গিয়েই আমাদের খুব অসুবিধা হচ্ছিল। আর এখানে একটু স্পিড বাড়িয়ে দিলাম। এই দেখো, এই র্যাকটা প্রথমে এখানে বসিয়েছিলাম। এটা সাধারণত আমি রান্নাঘরের জন্য অর্ডার করেছিলাম, কিন্তু এখানে বসিয়ে ঠিক ভালো লাগছে না। তারপরে এই যে আমার দরজার এই কোণায় এটাকে সেট করলাম। বাবু বললো এইভাবে ধরো, হয়তো ভালো লাগবে, মানে পুরোটা দেখাতে পারবো তোমাদের, তাই জন্য এইভাবে একটু ক্যামেরাটা করলাম। দেখো তো কি সুন্দর লাগছে, মানে কি বলবো, দরজাটা না একদম সেম হয়েছে, মানে দরজার গায়েও লাগছে না, আর কোনো অসুবিধাও হচ্ছে না, দরজাটা খুলতেও কোনো অসুবিধা হচ্ছে না। একদম সেম, মানে এর জন্যই হয়তো এই জায়গাটা ফাঁকা পড়েছিল, এটা এখানে বসবে বলে। কালারটা কেমন হয়েছে বলবে। আর ওই ঘরে যে কালারটা আছে ওটাই বাবু অর্ডার দিচ্ছিল, তা আমি বললাম যে যেহেতু একরকম কালার আছে আবার ওই কালার দেওয়ার দরকার নেই, এইটা দেওয়া হলো। আর কালারটা কেমন হয়েছে বলবে। দেখা যাক, আবার যদি মত পাল্টায় তাহলে আমার রান্নাঘরের জন্য, মানে যে ফ্রিজের পাশে একটা মানে দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। চলো ঠিক আছে, পরে আবার আসছি। অনেকক্ষণ পরেই আবার রান্নাঘরে এলাম। ওই যে আগের দিনের খানিকটা জলের বোতল পরিষ্কার করে নিয়েছিলাম, আর আজকে আবার করছি। ও বেসিনের তো পাইপটাও চেঞ্জ করেছি জানো তো, এখন আরও কোনো অসুবিধা হচ্ছে না। পাইপটাই ময়লা হয়েছিল, আর নতুন পাইপ আবার লাগিয়ে দিয়েছি, এখন সুন্দরভাবে জলটা যাচ্ছে।
আর আগের দিন হাফ বোতল পরিষ্কার করলাম, আর আজকে একটু হাফ বোতল পরিষ্কার করলাম, করে নিয়ে একটু জল ভরে রেখে দিয়েছি। কেন বলো তো, তাহলে হয়তো যদি সাবান জল টল গায়ে লেগে থাকে তো তাহলে হয়তো জলটা মানে বোতলটা পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য আমি সবসময় বোতল পরিষ্কার করার পরে একটু জল ভরে রেখে দিই। তারপরে এইদিকে চাল বাড়ান্ত হয়ে গেছিলো, মা বলে যে বলতে নেই, ওই জন্য আমি বাড়ন্ত বলি। এই যে চাল আনা হয়েছে, এবার চালগুলো জায়গায় ঢেলে রাখছি। আর আজকে সারাটা দিন আমার এতটা মানে ব্যস্ততার মধ্যে দিন কেটেছে কি বলবো। শরীর এখন আমার আর চলছে না, তবুও এই কাজগুলো না করলে না হবে না। তার জন্য চালগুলো ঢেলে নিলাম। আর আবার যেহেতু একটু রাতে ভাত কম পড়বে, কম করেই করেছিলাম, তাই রাতে আবার একটু ভাত বসিয়ে দিলাম, মানে চালটা কেমন ভাত হয় তার জন্য। ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, কেমন লাগছে বলবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।